কিছু বলুন। তুমি তো আমার থেকে অনেক ছোট, তোমাকে তুমি করেই বলছি। দেখো, ওরা ফোন করে বলেছে একটু বেচাল হলেই ওরা আমার হাজবেন্ডকে মেরে দেবে। দেখুন, আমি আপনাদের দিকটা বুঝতে পারছি, আমার শুধু একটু বিশ্বাস করুন। আমি কখনোই চাইবো না যে আপনাদের কারো কোনো ক্ষতি হোক। আপনারা যে টাকাটা দেবেন সেই টাকাটা এবং মিস্টার লোহিয়াকে আমি ফিরিয়ে আনতে চাই। এই কাজটা যারা করছে তাদের কাজ অবধি পৌঁছতে হবে আমাকে, আর তার জন্য এই টাকার ব্যাগটা আমি নিজে গিয়ে ওর কাছে হ্যান্ড ওভার করবো। কিন্তু তুমি আমাদের জন্য এত বড় কাজ করবে কেন, আর এত বড় রিস্কই বা কেন নেবে? বললাম না আমি আপনাদের, আমার পার্সোনাল কারণের জন্য আমি এই কেসটা ইনভলভ হতে চাইছি। আশা করি বুঝতেই পারছেন আমি এতটা রিস্ক নিচ্ছি, তার মানে আমি এই ব্যাপারটা নিয়ে কতটা চিন্তিত। কারণটা সত্যি খুব ব্যক্তিগত, নইলে আমি আপনাদেরকে বলতাম। আপনারা শুধু এইটুকু জেনে রাখুন, নিজের স্বার্থ দেখতে গিয়ে আমি আপনাদের কোনো ক্ষতি করব না। পারবে তো তুমি? চেষ্টা করব। আগে আপনাদের যেই ফোনটাই ওদের ফোন আসছে সেই ফোনটা আমায় দিন। আমার ফোন দিয়ে ফোন করলে ওরা অন্য কিছু ভাবতে পারে। আমি আপনাদের ফোনটা নিয়েই যাব, আর মিস্টার লোহিয়ার সাথে দেখা হলে আমি আপনাদের ফোনটা ওনার হাতে দিয়ে দেবো। চিন্তা করবেন না, আমি একজন সাংবাদিক, আমার সহনাগরিকের কোনো ক্ষতি আমি হতে দেবো না। এবার আমায় বলুন, আপনাদের টাকা রেডি তো? হ্যাঁ রেডি আছে, দাঁড়ান আমি নিয়ে আসছি। কত টাকা রয়েছে এতে? 70 লাখ। কিন্তু আপনি ওদের অবধি পৌঁছবেন কি করে? খাও, খাইয়ে দাও। জানো তুহিনা, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার এতটা কাছে বসে। সবকিছু কেমন স্বপ্নের মতো লাগছে। স্বপ্ন নয়, সত্যি বেবি। এরপর থেকে কিন্তু আমরা প্রায়ই মিট করব। সে তো করতেই হবে। আমি তো তোমাকে না দেখে এখন থাকতেই পারবো না যা মনে হচ্ছে। তাই বুঝি? তাহলে তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। তোমার বাড়িতে আমাকে সকলের সাথে আলাপ করিয়ে দেবে। এরপর থেকে আমি তাহলে ডিরেক্ট তোমার বাড়িতেই চলে যাব। এই না, এখন তোমাকে বাড়ি নিয়ে যেতে পারবো না। কেন? যে বাড়িতে আমি দুদিন পর থেকে থাকতে যাব, সেখানে এখন থেকে যেতে অসুবিধে কি? আরে তুমি বুঝছো না, আমার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি, খুব কনজারভেটিভ। মানে এখন যদি তোমাকে নিয়ে যাই না, সবাই খুব বকবে আমাকে। কেন অর্পণ? তুমি তো তোমার ঠাম্মি খুব ক্লোজ, ওনাকে বলে তো। তাই তো, এখন তোমাকে যদি প্রথমবার ঘরে নিয়ে যাই, ঠাম্মিও খুব রেগে যাবে। সেটা সত্যি কথা বলতে ঠাম্মিকেও আমি কনভিন্স করে নেবো, কিন্তু ততক্ষণ আমাকে একটু সময় দাও। কেন খাও। সে ঠিক আছে, বাট কত সময় বেবি? তুমি আমাকে বলো, তুমি কবে নিয়ে যাবে আমায়? মঙ্গলবার। ওয়াও, দ্যাটস গ্রেট। ওদিন তো তোমার বার্থডে। তোমার মনে আছে? ডেফিনেটলি মনে আছে। ভালোবাসার মানুষের জন্মদিন কখনো ভোলা যায়? থ্যাংক ইউ সো মাচ। মানে পুটি তোকে ফোন করে বলেছে চশমা নিয়ে আসার জন্য, কিন্তু কেন বললো? মানে ওর কি আজকেও ফিরতে দেরি হবে? এই কথাটাই যখন আমি ওকে জিজ্ঞেস করলাম, তখন আমাকে ফোন করে কি বললো জানো? আমাকে বললো তোর অত জানার দরকার নেই, এবার তুমি তোমার আদরের মেয়ের থেকে জেনে নিও সে কখন আসবে। এই তো, এই রুচি শোন না, বলছি পুটি এখনো বাড়ি ফেরেনি বুঝলি? তুই কি জানিস ও কোথায় গেছে? ওর কি ফিরতে দেরি হবে? পুটি পুটি তো অফিসে যায়নি। ও তোকে নিয়ে ডক্টরের কাছে গেছে বলে আমি খোঁজও নিইনি।
কি বলছিস কি? পুটি অফিসে যায়নি মানে? আরে বাবা, আমার সামনে ওর একটা ফোন এলো, ও তারপরে দুম করে ওখান থেকে বেরিয়ে গেল, আমি তো ভাবলাম অফিসে গেছে। ভ্যাসটা আমার শুরু হয়েছে বাড়িতে। এই মেয়েকে নিয়ে তো রোজ রাত্রিরে এবার নতুন ঝামেলা শুরু হলো। তা তোমার মেয়ে কি এবার থেকে রোজই এরকম রাত করে ফিরবে নাকি? তাই না তাই, এমন একটা চাকরি জুটিয়েছে বাড়ির সবাইকে ব্যতিব্যস্ত করে ছাড়ছে। দিদি শুধু শুধু কেন তুমি এসব কথা বলছো বলো তো? এত বছর ধরে তো আমি এই চাকরি করছি, আমি তোমাদের কাউকে কি ব্যতিব্যস্ত করেছি? তাহলে শুধু শুধু এসব বলো না। এখন সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো পুটি কোথায় গেছে সেটা জানা। কি অবস্থা বাবা, মেয়েটা কবে কোথায় কখন বেরোচ্ছে ঢুকছে মা জানেই না। আর ও তো ছোট মেয়ে, ওকে আমি দোষ দিচ্ছি না, মা জানতে চাইলে নিশ্চয়ই জানাতো। মা বলছি, মানে আমার সামনে পুটির একটা ফোন এলো, তারপর ও বেরিয়ে গেল, আমি তো ভেবেছি অফিসেই গেছে। আচ্ছা বলছি, পুটি তো অনেক সময় বর্ষাদের ওখানে চলে যায় না? আমি একটা ফোন করে দেখি ওখানে গেছে কিনা। দিদি, এই তো, এই পিকলো। এই তো সবাই এখানে রয়েছে, খুবই ভালো। আমি আবার ভাবলাম তোরা বোধহয় খেতে বসে গেছিস। শোন না, বর্ষা সবার জন্য রসমালাই করে পাঠিয়েছে। কি হলো রে, সবার মুখগুলো এরকম কেন? আরে পুটিটা ওখানে যায়নি না? পুটি কই না তো। তাছাড়া পুটি তো বর্ষাকে বলেইছে এই সপ্তাহে ওর খুব চাপ, ও কোথাও যেতে পারবে না, কোথাও আসতে পারবে না। তাই জন্যই তো বর্ষা ওর জন্য রসমালাই করে পাঠালো। কেন রে?